আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। সম্প্রতি কলকাতা গত 26শে আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে শান্তিপল্লী পূজা সমিতির উদ্যোগে খুঁটি পুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার নিয়ে তাদের পুজো 86তম বর্ষে পদার্পণ করবে। সেদিনের খুঁটি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা, বিশ্বজিৎ চক্রবর্তী, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বোস, মিউজিশিয়ান শ্রীখোল দেবাশিস, 89 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মজুমদার, পূজা কমিটির উদ্যোক্তা সুদীপ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবারে যারা বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন প্রত্যেককে সম্বর্ধনা জানানো হয়। এবারে তাদের ভাবনা বাংলার মাটি, বাংলার মা। তার এই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। তাই মা আসছেন, এটাই মনে করছি। তবে এবং শান্তিপল্লীর মা যখন আসছেন তখন শান্তি ছড়িয়েই যাবে। কিন্তু এটাই তো বড় কথা না যে শান্তির পুজো করলাম, এক প্রদীপ জানালাম, সবাই এই দেখে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক, যুদ্ধ, হানাহানি, রক্তপাত এগুলো বন্ধ হোক, এবং ওই যে বললেন তেলের অভাবে শান্তির প্রদীপ যেন নিভে না যায়, তার কাণ্ডারি আপনারাই। আমরা সবাই মানুষই পারে এই প্রদীপ চালিয়ে রাখতে। দেবীর শুভেচ্ছাদে আমরা যেন এটা চালিয়ে যাই। আবার দেখা হবে শান্তিপল্লী যুগ যুগ। ধন্যবাদ। ভীষণ ভালো কথাবার্তা, খুব ভালো লাগে, আন্তরিকভাবে বলে। বিশ্বজিৎকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই আমার দিদি সাবিত্রী চট্টোপাধ্যায়। আপনারা জানেন ও সিনেমা করেছে। দারুণ ভালো লাগছে। একটা দুর্গাপুজো শুরু হয়ে গেছে মনে হচ্ছে। বাঙালির কাছে দুর্গাপুজো একটা অন্য মাত্রা রাখে, আমাদের কাছে ভীষণ আনন্দের অনুষ্ঠান এটা। আমাদের ছোটোবেলায় খুঁটি পুজো হতো না, এখন হয়। আমার তো মনে হয় যত বেশি অনুষ্ঠান হয় ততই ভালো। খুব ভালো লাগছে। যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে ভীষণভাবে ও আন্তরিকভাবে আসতে বলে, আমরাও চেষ্টা করি যাতে আসতে পারি। আর মানুষের পাশে কিছুক্ষণ তো থাকা যায়, এই যে এত মানুষের পাশে আছি, এটাই ভালো লাগে। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পুজোগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং একটা কথাই বলছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যেন আমাদের আলাপ, আমরা যে ব্যাংকে কাজ করতাম সেই ব্যাংকের ও একজন বড় আমাদের গ্রাহক ছিল, এবং সেই সুবাদে ওর সাথে ঘনিষ্ঠতা আমাদের আরও বেড়েছিল। বাবু সোনার আমন্ত্রণে এই শান্তিপল্লী পুজো কমিটিতে আসা, এবং যে কথাটা দিদি বলেছেন সেই কথাটা রিপিট করছি না, শুধু একটাই কথা বলবো, শান্তিপল্লীর মাধ্যমে সারা রাজ্যে যেন আমাদের শান্তি বার্তা পৌঁছে। বেশি দিন নেই, কিন্তু আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করব যেন একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারি। আনন্দ, মজা, ফুর্তি হতেই থাকবে, সেসব চলতেই থাকবে, কিন্তু তার সাথে সাথে আমরা সকলেই যেন আমাদের মনুষ্যত্ব বোধ না হারিয়ে ফেলি, এবং যারই চোখ দিয়ে জল পড়বে, যারাই কষ্ট পাবে, যেসব মানুষরা, যাদের প্রতি ন্যায় বিচার হবে না, তাদের পাশে যেন আমরা দাঁড়াই। এই প্রতিজ্ঞা যেন আমরা সকলেই নিই, তবেই আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। তাই জন্য আমি এটুকুই বলতে চাই যে আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। থ্যাংক ইউ সো মাচ। সোনাদাকে ধন্যবাদ জানাতে চাই। আর অবশ্যই আমাদের এখন সিচুয়েশন খুব একটা ভালো নেই, কিন্তু মা আসছেন, মা সব কিছুর প্রতিকার করবেন আশা করছি, কারণ মায়ের উপরই ভরসা। তো তার জন্যই আজকে আমি আর অঙ্কুশ এখানে এসেছি আপনাদের সাথে এই মানে সুন্দর সময়টা কাটাতে। আর থ্যাংক ইউ আমাদেরকে আহ্বান জানানোর জন্য।
আর আশা করছি আমরা খুব শিগগিরই জিতবো। তোমার নতুন ছবি নিয়ে কিছু বলবে দর্শকদের? নতুন ছবি দেবী চৌধুরানী জাস্ট কমপ্লিট করেছি, আজকেও একটু পরে ডাবিং আছে। এই ছবিটা আমার জন্য খুব স্পেশাল, আর প্রত্যেকটা অ্যাক্টারের জন্যই আমার মনে হয় এরকম একটা গল্প, এরকম একটা স্টোরি তাদের মানে ক্যারিয়ারে একটা ভীষণ মাইলস্টোন হওয়ার মতো। তো থালা, গ্লাস, বাটি, ঘন্টা যেসব আগেকার দিনে পুজো হতো সেগুলো এখন প্রায় লুপ্ত। এখন তো সবাই স্টিল, কাঁসা, থার্মোকলে চলে গেছে। আমরা সেইগুলো দিয়ে প্যান্ডেল তুলে ধরার চেষ্টা করছি। আর অবশ্যই প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাস্কর প্রদীপ রুদ্রপাল আমাদের মূর্তি বানাচ্ছে। এখনই আমরা পুরোটা দর্শকদের বলতে চাই না, আমরা চাই দর্শকরা আসুক, দেখুক, দেখার পরে একটা চমৎকার লাইটও থাকবে তাদের জন্য। তারপরে দর্শকরা বিচার করবে কীরকম হয়েছে। এখান থেকে বার্তা দিচ্ছি, বাংলার মাটি, বাংলার মা, আমরা বাংলা সবাই এক। 86তম বর্ষ। সুজিত মণ্ডল, চিফ অর্গানাইজার। আমি তো সদ্য মির্জা ছবিটা শেষ করলাম, রিলিজ হলো, এবং আমার যাই কাজ শুরু করব সেটা পুজোর পরই হবে, দুর্গাপুজোর পরই হবে। তো সেটা নিয়ে অনেক আলোচনা চলছে, সব কিছু চলছে, কিন্তু যখন হবে পুরো কনক্রিটভাবে অবশ্যই তোমরা সকলেই জানতে পারবে। মির্জার দারুণ দারুণ গান ছিল, ড্রাইভটা তোমার পরে উনি গানের রিকোয়েস্ট করেছেন, আমি নিচে দেখাতাম, কিন্তু এখন সত্যি মন মেজাজ কারোরই ভালো নেই, কিন্তু তাও একটু হলেও মনটা হালকা হচ্ছে আপনাদের সকলের সামনে এসে, এবং ভালো লাগছে আজকে খুঁটি পুজোয় এলাম। কিন্তু আরেকটু সমাজটা সুস্থ হোক, আরও বেশি ভালো লাগবে তখন। থ্যাংক ইউ। আমরা অবশ্যই এই রাখি বন্ধনের মতো মনটাকে পবিত্র রেখে এই সমাজ যেন এগিয়ে যায়। আর আমরা চাই না এই নোংরা পরিস্থিতি হোক, যারা করেছে তাদের শাস্তি হোক। আমি না, সারা ভারতবর্ষের লোকই চাইছে শাস্তি হোক। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যেভাবেই হোক, যত বড়ই শাস্তি দিক, আমরা দলে থেকেই বলছি শাস্তি হোক তার।